হ্যালো, শুনতে পাচ্ছ? ঠিক আছে, তাহলে শুরু করছি। দেখো, আমরা আগের ক্লাসে আমরা ফেস সিলেকশন সম্পর্কে করেছিলাম, ঠিক আছে। আজকে আমরা আগের ক্লাসে আমাদের দুটো মাত্র ক্লাস হয়েছিল, মানে দুটো ক্লাস একসাথে নিয়েছিলাম ফেস সিলেকশন। আজকে আমরা 3 নম্বর ক্লাসিফিকেশনটা আমরা জানবো। একটু ওয়েট করে জাস্ট। দেখো, তোমাদের সর্বপ্রথম চ্যাপ্টার 6-এ আসতে হবে, সেটা চ্যাপ্টার 6। দেখো, এখানে 3টে ভাগ রয়েছে: ফেস, ইন্টারফেস, ইন্টারফেসেট, ইন্টারঅ্যারি, ঠিক আছে। আমরা আগের ক্লাসে আমরা দুটো ক্লাস অলরেডি করে নিয়েছি, ফেস রিলেশন আর ইন্টারফেসেট। এই দুটো ক্লাস অলরেডি আমরা করেছি, ঠিক আছে। ফেস রিলেশন আর ইন্টারফেসেট, বলো ফেস রিলেশন আর ইন্টারফেসেট নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলো। কারো কোনো প্রশ্ন আছে? এই রেকর্ডিং ক্লাসে দেওয়া হয়েছে। বলো। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। তার আগে আমাদের 3টে বই ওপেন করতে হবে, সেটা হলো শিশির যে বইটা রয়েছে, দেখো এখান থেকে তোমরা একটা প্রশ্ন পাবেই পরীক্ষায়, ঠিক আছে। ফেস রিলেশন থেকে একটা প্রশ্ন পরীক্ষা পাবে, অথবা দুটো প্রশ্ন আসতে পারে কোলন ক্লাসিফিকেশনে। তাছাড়া এই ফেস রিলেশন তোমরা যদি ভালো মতো জানতে পারো, তোমাদের বড় প্রশ্ন রয়েছে থিওরি পেপারের, সেটাও তোমাদের বুঝতে সুবিধা হবে। এটার সাথে ওটার সম্পর্ক রয়েছে, এটা আমি আগের ক্লাসে যেদিন ক্লাস নিয়েছিলাম সেদিনই বলে দিয়েছিলাম, ঠিক আছে। দেখো, এখানে আমরা কন্টিনিউ আসলাম, ঠিক আছে। যে প্রশ্নে দেখ না কেন, সর্বপ্রথম আমরা কন্টিনিউ আসবো কোলন ক্লাসিফিকেশনে, ঠিক আছে। সবার কাছে পিডিএফ আছে আশা করি, এগুলো জানো আশা করি, এটা নিয়ে আমি কিছু বলছি না। দেখো, আমি সর্বপ্রথম ফেস রিলেশন, ঠিক আছে। আমরা ফেস রিলেশনটা কি দেখে, এখানে আমরা ফেস দেখে 3টে ফেস রিলেশনের, ঠিক আছে, ফেসের সম্পর্ক, পর্যায় সম্পর্কে 3টে ভাগ, ঠিক আছে। ফেস, ইন্টারফেসেট আর ইন্টারঅ্যারি, এই 3টে ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। এই 3টে ভাগেই আবার কিন্তু 5টা করে ভাগ করেছে, ঠিক আছে। জেনারেল, বিয়াস, কম্প্রিহেনশন, ডিফারেন্স, ইনফ্লুয়েন্স। তাহলে ফেসের হলো 5টা ভাগ, আবার ইন্টারফেসেটের 5টা ভাগ, ঠিক আছে। ইন্টারফেসেট আবার 5টা ভাগ, আবার হলো ইন্টারঅ্যারিরও 5টা ভাগ। তাহলে এই 5টা ভাগ কিন্তু তোমাদের, এই ভাগগুলো তোমরা মুখস্থ করতে হবে না আশা করি। তোমরা যখন চ্যাপ্টার 6-এ আসবে, চ্যাপ্টার 6-এর এই পৃষ্ঠায় আসবে, আশা করি পেয়ে যাবে। 2.28 পৃষ্ঠায় আসলেই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তোমাদের পরীক্ষার সময় বই দিয়ে দিবে, বই দেখে ক্লাস নোট বের করবে, বিশেষ করে প্র্যাকটিক্যাল পেপারের ক্ষেত্রে। তাছাড়া তোমাদের এটা মুখস্থ করতে হবে, কারণ তোমাদের থিওরি পরীক্ষা যখন দিবে, থিওরি পরীক্ষা কিন্তু তোমাদের এগুলো আবার না দেখে লিখতে হবে, ঠিক আছে। ব্যাখ্যা করতে হবে, এক্সাম্পল দিতে হবে, তখন কিন্তু তোমাদের সুবিধা হবে। তার জন্য সর্বপ্রথম আমি ফেস রিলেশন, দেখো ফেস রিলেশন জেনারেল, ঠিক আছে। ফেস রিলেশনটা কি আগে আগে এটা আমরা জানবো, ফেস রিলেশন, ঠিক আছে। আমরা সর্বপ্রথম ফেস রিলেশন সম্পর্কে জানবো। তাহলে ফেস রিলেশন আমি একটু শর্টকাটে বলে দিচ্ছি। আমি ফেস রিলেশন আর যে দুটো ক্লাস অলরেডি করেছি, সেটা আমি আজকে সেগুলো শর্টকাটে বলে দিয়ে আমি আগের ক্লাসটা চলে যাব, ঠিক আছে। দেখো, ফেস রিলেশন হলো দুটো মেন সাবজেক্ট থাকবে, ঠিক আছে। দুটো আলাদা আলাদা সাবজেক্ট, সাপোজ ফিলোসফির সাথে রিলিজনের সম্পর্ক হতে পারে, ঠিক আছে। অথবা 3টে সাবজেক্ট, অথবা 2 বা ততোধিক সাবজেক্টের মধ্যে যখন সম্পর্ক, সেটাই হলো ফেস রিলেশন, ঠিক আছে।
ফেস রিলেশন, অর্থাৎ দুটো সাবজেক্ট যেখানে সেখানে থাকতে হবে। তাহলে আমরা যদি এখন প্রশ্নে চলে যাই, দেখো এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে, দেখো ফেস রিলেশন 5টি ভাগে ভাগ করা হয়। দেখো ইন্টার সাবজেক্ট ফেস রিলেশন হলো দেখি দুটো সাবজেক্ট, মেন সাবজেক্ট ফিলোসফি অ্যান্ড রিলিজন, তো দুটো আলাদা আলাদা সাবজেক্ট, ঠিক আছে। দুটো আলাদা আলাদা সাবজেক্টের মধ্যে যখন আমি চলে যাচ্ছি, যখন কোনো ক্লাস নম্বর বের করার জন্য, যখন একবার রিলিজনের মধ্যে গেলাম, একবার হলো ফিলোসফির মধ্যে গেলাম, তার মাঝে আমি একটা সম্পর্ক পাচ্ছি জেনারেল। সাপোজ 5টা সম্পর্ক, সর্বপ্রথম আমি জেনারেল আমি দেখছি, জেনারেলের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি পাচ্ছি, ঠিক আছে। এই জন্য ফেস সম্পর্কে ক্লাস নম্বর। আমরা যখন এই চ্যাপ্টার মধ্যে আসবো, এই চ্যাপ্টারে দেখবো এখানে দেখতে পাচ্ছি জেনারেল। যখন আমি ফেস রিলেশন জেনারেল পাবো, তখন কিন্তু তার ক্লাস নম্বর হবে, ঠিক আছে। এই যে এটা এর ভাগ, ঠিক আছে। জেনারেলের ক্লাস নম্বর, বিএসের ফেসের ক্লাস নম্বর, কম্পিটিশনের ক্লাস নম্বর, ডিফারেন্সের ক্লাস নম্বর, ইনফ্লুয়েন্স যদি প্রশ্নে ইনফ্লুয়েন্স দিয়ে যদি কোনো প্রশ্ন আসে, তাহলে হবে যে সেটা ক্লাস নম্বর, ঠিক আছে। তাহলে এখান থেকে ক্লাস নম্বরগুলো লিখতে হবে। যখনই ভাবে যে প্রশ্ন দেখে মনে হচ্ছে যে এটা জেনারেল সম্পর্কে, তাহলে ক্লাস নম্বর হবে। অর্থাৎ দুটো আলাদা আলাদা সাবজেক্ট থাকতে হবে প্রশ্নে, তাহলে কিন্তু সেটা মানে ইন্টারফেস রিলেশন সম্পর্ক হবে, ঠিক আছে। যেমন ফিলোসফি রিলিজন আলাদা সাবজেক্ট, ঠিক আছে, তাহলে সেটা হলো জেনারেল রিলেশন। আর যখন আবার জেনারেল কখন হলো বিয়াস রিলেশন কখন হবে, কারণ বিয়াস রিলেশন পরীক্ষা বলে দেওয়া থাকবে না যে এটা বিয়াস রিলেশন করো, নিজেকে আইডেন্টিফাই করতে হবে যে এটা বিয়াস। কিভাবে চিনবে, আইডেন্টিফাই করো, ফর মাঝখানে থাকলেই কিন্তু আইডেন্টিফাই করবে যে সেটা বিয়াস রিলেশন। তাহলে ইঞ্জিনিয়ারিং আর ম্যাথামেটিক্স দুটো আলাদা সাবজেক্ট, তার মাঝখানে ফর পাচ্ছি, ঠিক আছে। সেই জন্য আমরা দুটো আলাদা, ইঞ্জিনিয়ারিং আলাদা সাবজেক্ট, ম্যাথামেটিক্স আলাদা সাবজেক্ট, ঠিক আছে। তারপর আমরা পরেরটা যদি দেখি, যেমন এটা হলো বিয়াস রিলেশন হয়ে গেল। একটু রেকর্ডিং ক্লাসটা দেখে নেবে আর একটু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। যেমন হিস্টোরি, পলিটিক্যাল আলাদা সাবজেক্ট, ঠিক আছে। দুটো সাবজেক্টের মধ্যে আমরা দেখো ডিফার থাকলে ভাববে যে সেটা ডিফারেন্স ফেস, ঠিক আছে, ডিফারেন্স ফেস। তাহলে 3টে ভাগ হয়ে গেল, ঠিক আছে। ফেস রিলেশনে 3টে ভাগ হয়ে গেল। তারপরে ডিফারেন্সের পর আসবে ইনফ্লুয়েন্স, ঠিক আছে। তারপরে 4টে হয়ে গেল। প্রশ্নের মাঝখানে প্রশ্নে দেখবে যে ইনফ্লুয়েন্স দেওয়া আছে। ইনফ্লুয়েন্স থাকার সাথে সাথে জিওগ্রাফি এবং পলিটিক্যাল সায়েন্স দুটো আলাদা সাবজেক্ট, ঠিক আছে। অর্থাৎ দুটো আলাদা আলাদা সাবজেক্টের মধ্যে যখন সম্পর্ক যেটা পাবো, সেটাই হলো কিন্তু ফেস রিলেশন। তাহলে ফেস রিলেশন হয়ে গেল। আমি পরেরটা চলে যাচ্ছি। যেমন ফেস রিলেশন পরে আমরা পরে পাবো হলো, দেখো ফেস রিলেশন 4টা দেখে নাও, তাহলে বুঝতে পারবে যে ফেস রিলেশন কমপ্লিট। আমি শর্টকাটে বলে দিলাম, ঠিক আছে। তাহলে ফেস রিলেশনের মধ্যে আমি সম্পর্ক দেখতে পেলাম। তাহলে ইন্টারফ্যাসেটের মধ্যে সেম জেনারেল, তারপরে বিয়াস রিলেশন পাবো, ঠিক আছে। ইন্টারফ্যাসেট বলতে আমরা কি বুঝি, অর্থাৎ আমরা একটা সাবজেক্টের মধ্যে ভিতরে গিয়ে যখন পাবো, ঠিক আছে। আমি যখন কন্টেন্টে আসবো, এই যে কন্টেন্টে আসলাম, সাপোজ এই রিলিজন, আমি রিলিজনের মধ্যে গিয়ে রিলিজনের 2.97 পৃষ্ঠায় গিয়ে যখন তার ভিতরে গিয়ে যে ক্লাস নম্বর পাবো, যেমন পি এর মধ্যে খুঁজবো, তারপরে টুপির মধ্যে খুঁজবো, ঠিক আছে, টুপির মধ্যে খুঁজবো, যখন বিভিন্ন ধরনের ক্লাস ভিতরে গিয়ে যখন খুঁজবো, আমরা সাব আইসোলেটের মধ্যে গিয়ে খুঁজবো, সাব আইসোলেট বিভিন্ন ধরনের সাব সাবজেক্ট, ঠিক আছে। রিলিজনের ভিতরে রিলিজনের আন্ডারে অনেকগুলো ক্লাস নম্বর রয়েছে, ঠিক আছে। অর্থাৎ রিলিজন একটাই মেন সাবজেক্ট থাকবে, তার ভিতরে গিয়ে যখন যে সাবজেক্ট খুঁজবো সেটাই হলো ইন্টারফেসেট সম্পর্ক, ঠিক আছে। তাহলে ইন্টারফেসেট সম্পর্ক এর মধ্যে যেমন জেনারেল সম্পর্ক, জেনারেল সাধারণ সম্পর্ক থাকবে, আর বিয়াসের মাঝখানে ফর থাকবে, কম্পিটিশনের মধ্যে মানে তুলনা থাকবে, ঠিক আছে। ডিফারেন্স মাঝখানে ডিফারেন্স থাকবে, ইনফ্লুয়েন্স থাকবে মাঝখানে। দেখে এইভাবে আইডেন্টিফাই করবে, কিন্তু সাবজেক্ট একটাই হতে হবে, মেন সাবজেক্ট একটাই হতে হবে। এখানে কিন্তু দুটো সাবজেক্ট হবে না, ঠিক আছে। সাবজেক্ট একটাই হতে হবে, তার ভিতরে তার মানে মেন সাবজেক্টে গিয়ে সেখানে গিয়ে পাবে সেই ক্লাস নম্বরগুলো। এটা আমি আগের দিন করেছি, এটা তোমরা রেকর্ডিং ক্লাস দেখে নেবে। আমি আজকে চলে যাচ্ছি ইন্টার-অ্যারি সম্পর্ক, ঠিক আছে, ইন্টার-অ্যারি রিলেশন। তাহলে আজকে আমরা ইন্টার-অ্যারি রিলেশন সম্পর্কে জানবো, ঠিক আছে। তোমরা হোমওয়ার্কগুলো করবে, তাহলে ইয়ারের প্রশ্নগুলো আমি পাঠিয়ে দেবো, সেগুলো দিয়ে করবে। কারণ এগুলো প্রত্যেকটা ইয়ারেই দেখবে একটা না একটা প্রশ্ন পাবে, অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত যত ইয়ার আছে ফেস রিলেশনের সমস্ত প্রশ্নগুলো প্র্যাকটিস করবে বাড়িতে।
তাহলে আজকে আমরা ইন্ট্রা অ্যারি, ঠিক আছে, দেখবে ইন্ট্রা অ্যারি হলো যখন একই অ্যারির মধ্যে, এটাও কিন্তু একটাই মেন সাবজেক্ট থাকবে, ঠিক আছে, ইন্ট্রা অ্যারি হলো একটাই মেন সাবজেক্ট থাকবে এবং দুটি সাব আইসোলেটেড সম্পর্ক থাকবে, ঠিক আছে, দুটি সাব আইসোলেটেড সেখানে দেখতে পাবো। সেটা একটা উদাহরণ দিলে বুঝতে পারবে, ঠিক আছে, যেমন আমি এখানে রুরাল কালচার ডিফার ফ্রম আরবান, এখানে ডিফার দেওয়া আছে, ডিফার এরও দেখবে 5টা ভাগ আছে, ঠিক আছে, যেমন এই যে ইন্টার অ্যারিরও 5টা ভাগ, জেনারেল, বিয়ার, কম্পিটিশন, ডিফারেন্স, ইনফ্লুয়েন্স। তাহলে আমি এখন ওখানে চলে যাচ্ছি। তাহলে সর্বপ্রথম এর 5টা ভাগ, হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দেবো। দেখো ফেস রিলেশন আমি 5টা ভাগ, ইন্টার সেম, তাহলে ইন্টার অ্যারিটা সম্পর্কে জানি। ইন্টার অ্যারি বাংলা হলো সারি মধ্যস্থ সম্পর্ক, ঠিক আছে, সারি মধ্যস্থ সম্পর্ক। যেমন সর্বপ্রথম প্রশ্নটা রিলেশন বিটুইন, দেখি সাধারণ সম্পর্কে যখন জেনারেল কিভাবে বুঝবে, যে এই প্রশ্নটা জেনারেল, যখন মাঝখানে রিলেশন থাকবে, অর্থাৎ রিলেশন বিটুইন কথাটা লেখা থাকলে ভাববে যে সেটা জেনারেল রিলেশন। এখন জেনারেলের মধ্যে তো 3টে ক্লাস, ঠিক আছে, ইন্টারফ্যাসেট, ইন্টারফেস রিলেশন, ইন্টারফ্যাসেট আর ইন্টার অ্যারি, ঠিক আছে। তাহলে আমরা ইন্টার অ্যারি পড়ছি, তাহলে ইন্টার অ্যারির মধ্যে এখন দেখবো যে দুটো একটাই মেন সাবজেক্ট থাকবে, তার ভিতরে যে সম্পর্ক পাবো, ঠিক আছে, যেমন লোকসভা রাজ্যসভা, তাহলে লোকসভা রাজ্যসভা পাচ্ছি, তার সাথে সাথে আমরা তাহলে লোকসভার রাজ্যসভায় কার মধ্যে পাবো, আমি নিশ্চয়ই আমি হিস্ট্রির মধ্যে পাবো, ঠিক আছে, হিস্ট্রি একটাই মেন সাবজেক্ট, হ্যাঁ, পলিটিক্যাল সায়েন্সও পেতে পারি, হ্যাঁ ঠিকই বলেছো, যখন পলিটিক্যাল সায়েন্সে পাবো না তখন হিস্ট্রিতে দেখবো, ঠিক আছে, তাহলে আমরা হিস্ট্রির মধ্যে পেয়ে যাচ্ছি, তাহলে হিস্ট্রির মধ্যে আমরা লোকসভা রাজ্যসভা পাচ্ছি, দেখবি এখানে P2 মধ্যেই পাচ্ছি, ঠিক আছে, সেই জন্য এটা ফেস রিলেশন, অর্থাৎ ইন্টার অ্যারি ফেস রিলেশন। আর এখানে আমি একটা এক্সট্রা ভাবে পাচ্ছি, ঠিক আছে, সর্বপ্রথম, অর্থাৎ মানে একটা সাব আইসোলেট আলাদাভাবে পাচ্ছি, তার সাথে সাথে কিন্তু আমি একটা পাচ্ছি, ঠিক আছে, সেই জন্য এটা হলো ইন্ট্রা অ্যারি ফেস রিলেশন, অর্থাৎ এক্সট্রা ভাবে কিন্তু আমি একটা পাচ্ছি। আগেরটা কি ছিল, আগেরটা শুধুমাত্র আমি যদি পাই দুটো ইয়ের মধ্যেই পাচ্ছি, আর তার সঙ্গে এক্সট্রা কিন্তু কিছু পাচ্ছি না, ঠিক আছে, ওর মধ্যেই আনসার কমপ্লিট হয়ে যাচ্ছে। এখানে কিন্তু এক্সট্রা ভাবে যখন আমি অন্য একটা ক্লাসে পেয়ে যাচ্ছি, অর্থাৎ আমি একটা সাব আইসোলেট আলাদা জায়গায় পাচ্ছি, আর একটা একই জায়গায় দুটো পাচ্ছি, ঠিক আছে, একই জায়গায় আমি দুটো পাচ্ছি, এটা হলো ইন্ট্রা অ্যারি ফেস রিলেশন। যেমন এখন এর মধ্যে কি সম্পর্ক, যেমন আমি সম্পর্ক তো এই দুটোর মাঝে পাবো, যার মধ্যে দুটো একসাথে পেয়েছি, যেটা P2 মধ্যেই দুটো পেয়েছি, ঠিক আছে, যেমন লোকসভা রাজ্যসভা P2 মধ্যেই পেয়েছি, তাহলে এর মাঝখানে আমি কি সম্পর্ক পাচ্ছি, তাহলে জেনারেল, জেনারেল সম্পর্ক কি, জেনারেল সম্পর্ক আমি দেখবো, এখন এই সবটা দেখবো, সবসময় চ্যাপ্টার 6-এ আসবো, দেখবো জেনারেল আমরা পাচ্ছি, এই যে এখানে দেখবে জেনারেলের সম্পর্ক বলো কি, ইন্টারির, ইন্টারির কি দেখতে পাচ্ছ ক্লাস নম্বর জেনারেল, টি, তাহলে আমি টি, আর টি এর আগে সবসময় শূন্য হবে, ঠিক আছে, সবসময় শূন্য দিয়ে, মানে শূন্যটাকে প্রত্যেকটার আগে কিন্তু শূন্য হবে, এখানে যতগুলো ক্লাস দেখতে পাচ্ছ সবগুলোর আগে শূন্য, যখন ক্লাস নাম্বার লিখবে শূন্য লিখে তারপরে, হ্যাঁ বলো। দেখো এই লোকসভা রাজ্যসভা তো ইন্ডিয়ার মধ্যে পড়ছে, ইন্ডিয়ার মধ্যে পড়ছে, ওইটাই কিন্তু উজ্জ্বল রয়েছে, ঠিক আছে, এখানে লোকসভা রাজ্যসভা ইন্ডিয়ার মধ্যে রয়েছে, সেই জন্য ইন্ডিয়া কথাটা নেই, কিন্তু এটা ভেবে নিতে হবে যে কথাটা উজ্জ্বল রয়েছে, কোনো সময় বলে দেয় প্রশ্নে, কখনো বলে দেয় না, ঠিক আছে, যেহেতু বলে দেয় না এটা ধরে নিতে হবে যে ইন্ডিয়ার কথাটা রয়েছে, ইন্ডিয়া কমিউনিটির মধ্যে পড়ছে, অর্থাৎ ইন্ডিয়ার মধ্যে আমরা 44 পেয়েছি, ঠিক আছে, আমরা টাইম, ইন্ডিয়া কোথায় যাবো, আমি স্পেস আইসোলেটে যাবো, সেখানে কি খুঁজবো, তার 44 পাবো, ঠিক আছে, অর্থাৎ ইন্ডিয়ার মধ্যে আমি পাচ্ছি লোকসভা রাজ্যসভা, পি হয়ে আমরা গিয়েছি, ঠিক আছে, পি দিয়ে দেখবে সেখানে জিওগ্রাফিক্যাল ডিভিশন হয়ে টাইম আইসোলেটে, অর্থাৎ স্পেস আইসোলেটে যাওয়ার রাস্তা আছে, সেটা আমি করাবো কিভাবে, মানে একটা সাব আইসোলেট থেকে মানে কিভাবে অন্য স্পেস আইসোলেটে কিভাবে যেতে হয় সেটা আমি ক্লাস করাবো, ঠিক আছে, সেটা নিয়ে চিন্তা করতে হবে না। এখন এই সম্পর্কটা বুঝে নাও যে লোকসভা রাজ্যসভার মধ্যে সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, তাহলে আমরা ওটি, আমি এটাই লিখবো এখন, আমি যেহেতু এর মধ্যে পাচ্ছি, ঠিক আছে, 31, এটা 32 হবে, ঠিক আছে,
তারপরে সর্বপ্রথম 31 হবে, তারপর 32 হবে। এখানে উল্টো পাল্টো হয়েছে, ঠিক আছে। আর সিকোয়েন্স মেনটেন হবে, সর্বপ্রথম 31 হবে, তারপর 32 হবে। দেখবে যেটা আগে আসবে সেটা আগে লিখবে, তারপর সেটা যেটা পরে আসবে সেটা পরে লিখবে, সিকোয়েন্স মেনটেন করে লিখবে। মানে প্রশ্নটা আইডেন্টিফাই করবে, এটা আগের দিন করেছি, খালি কিছুই নয়, শুধুমাত্র মানে এখানে একটু আলাদা, ঠিক আছে। সেটা দেখলেই বুঝতে পারো। যেমন এখানে আমি যদি ইনটা পরেরটা আমি বিয়াস রিলেশন, ঠিক আছে, ইনটা আর বিয়াস রিলেশন অর্থাৎ পক্ষপাত, তাহলে প্রশ্ন দিয়ে কিভাবে আইডেন্টিফাই করবো? প্রশ্নের দেখবো এখানে ফর আছে মাঝখানে, ঠিক আছে। দেখো প্রত্যেকটার মাঝখানে ফর, কিন্তু তিনটে ক্লাসিফিকেশনের বিয়াসের মাঝখানে ফর থাকবে, কিন্তু আইডেন্টিফাই কিভাবে করবে? আর প্রথমটা হলো দুটো সাবজেক্ট থাকলে হলো ফ্যাসেট রিলেশন। এখানে দুটো সাবজেক্ট দেখতে পাচ্ছি না, একটা সাবজেক্টের ভিতরেই পাচ্ছি, ঠিক আছে। যেমন আমি এটা শুধুমাত্র মেডিসিনের মধ্যে এই সমস্ত শব্দগুলো পাবো, ঠিক আছে। সেই জন্য কিন্তু এটা হয়ে গেল, তখন এই দুটোর মধ্যে কনফিউশন হবে যে এটা বিয়াসি, এটা এন্টায়ারি হবে না ইন্টারফ্যাসেট হবে। তো এখানে সর্বপ্রথম লক্ষ্য করবে যে আমরা কিন্তু সর্বপ্রথমে আমরা দেখবে এখানে আমরা তিনটার মধ্যে কিন্তু ফর দেখতে পাচ্ছি। আমি যেমন ইন্টার সাবজেক্টের মধ্যে, যখন ইন্টার সাবজেক্ট বিয়াস রিলেশন, ঠিক আছে, অর্থাৎ ফেস রিলেশনের মধ্যেও কিন্তু আমরা কিন্তু বিয়াস বিয়াস যখন ছিল তখন কিন্তু ফর দেখতে পেয়েছি মাঝখানে, ঠিক আছে। আমরা যখন অ্যারি আমরা যখন ইন্ট্রাফ্যাসেট করেছিলাম, ঠিক আছে, ইন্টারফ্যাসেট রিলেশন, তখন কিন্তু বিয়াসের মধ্যে কিন্তু ফর পেয়েছিলাম। এখন আমরা যখন ইন্ট্রা অ্যারি বিয়াস রিলেশন করলাম তখনও কিন্তু ফর দেখতে পাচ্ছি। তাহলে আমি কিভাবে প্রশ্ন দেখে তো আইডেন্টিফাই করতে হবে যে এটা কারটার মধ্যে পড়বে। তখন কিন্তু সবার প্রথম আমরা আইডেন্টিফাই করতে হবে দুটো সাবজেক্ট আছে কিনা সর্বপ্রথম, তাহলে এটা ফেস রিলেশন হবে। ফেস রিলেশন যেহেতু দুটো সাবজেক্ট, একটা সাবজেক্টই পাচ্ছি মেডিসিন, ঠিক আছে, মেডিসিনের মধ্যে সমস্ত ওয়ার্ডগুলো পেয়ে যাচ্ছি। আর যখন ভাববো যে একটা সাবজেক্ট আছে, তখন দুটোর মধ্যে কনফিউশন হবে, একটা ইন্টার অ্যারির মধ্যে আর ইন্টারফ্যাসেটের মধ্যে সম্পর্ক, দুটোর মধ্যে কনফিউশন তৈরি হবে। তখন তখন বুঝবে কিভাবে? যখন করতে করতে তখন সাব আইসোলেটে যেতে হবে, মানে ফর্মুলা লিখবে, সমস্ত লেখার পর তখন নির্ণয় করবে কিভাবে, তখন কিন্তু এই পর্যন্ত করতে হবে। মানে দুটোতেই কিন্তু সেম একইভাবে একই প্রসেসে কিন্তু যেতে হয়, ঠিক আছে। এখানেও যেমন মেডিসিনে যেতে হয়। তারপরে আমরা যেহেতু যে শব্দগুলো আছে আমরা সবগুলো লিখে নিব, নিয়ম ফলো করে আমরা লিখে যার মধ্যে দুটো সম্পর্ক হবে সেটা আমি লিখবো, ঠিক আছে। কিন্তু দেখবো যে এখানে এক্সট্রা ভাবে কিন্তু আমরা পাচ্ছি আলাদা আলাদা ভাবে, ঠিক আছে। যেমন দুটো আমি 2 এর মধ্যে পাচ্ছি দুটোই, ঠিক আছে, 2 এর মধ্যে দুটো পাচ্ছি, কিন্তু আমি এক্সট্রা ভাবে যে পাচ্ছি, ঠিক আছে, ডিজিজ, সেটাই সেজন্যই কিন্তু এটা হয়ে গেল ইন্ট্রা অ্যারি হয়ে গেল, ঠিক আছে। আগেরটা কিন্তু আলাদাভাবে একটাই ছিল, ঠিক আছে, একটাই সেম আইসোলেট ছিল, আর তার সাথে একটা মেন সাবজেক্ট ছিল যেটা ইন্টারফ্যাসেট যে সম্পর্ক ছিল, এটার মধ্যে কিন্তু একটা এক্সট্রা ভাবে পাচ্ছি, ঠিক আছে। তখন যখন আমরা একটা এক্সট্রা ভাবে পাবো সেটাই হয়ে যাবে তখন ইন্টার। তাহলে আমরা এর মধ্যে সম্পর্ক পাচ্ছি, দেখো 400, এটা 403, ঠিকই আছে, 40, এটা 45, এটা 4-এর ভাগ, ঠিক আছে। তাহলে এর মধ্যে আমি পাচ্ছি বিয়াস রিলেশন, ঠিক আছে, তার ক্লাস নম্বর ও, মানে আমরা যখন বিয়াসের এখানে আসবে এই যে ইউ পাচ্ছি, ঠিক আছে, সেজন্য আমরা ইউ লিখলাম। পরেরটা চলে যাচ্ছে, দেখো এখানেও সেম প্রশ্ন, ইন্টারি কম্পিটিশন রিলেশন, দেখি প্রশ্নের মধ্যে কম্পিটিশন তুলনা থাকবে, ঠিক আছে। প্রশ্ন দিকে আইডেন্টিফাই করতে হবে সেম ভাবে, কিন্তু আইডেন্টিফাই করার পরেও কিন্তু বুঝতে হবে যে আইডেন্টিফাই করলে যে কম্পিটিশন রিলেশন হবে, কিন্তু কোন তিনটে ভাগের মধ্যে কোন ভাগের মধ্যে পড়ছে সেটা আইডেন্টিফাই করার জন্য সর্বপ্রথম দেখতে হবে যে এটা দুটো আলাদা আলাদা সাবজেক্ট প্রশ্নটা, না একটা মেন সাবজেক্ট। এই একটা মেন সাবজেক্ট আমি সোশিওলজির মধ্যে পাচ্ছি, ঠিক আছে, সোশিওলজির মধ্যে পেলাম। আমি সোশিওলজির মধ্যে গিয়ে সেখানে আমি ফর্মুলা লিখবো, ফর্মুলা লেখার পর আমি শব্দ ওয়ার্ডগুলো খুঁজে পরপর বসাবো, ঠিক আছে। আমি যেমন যেমন এটা রুরাল পপুলেশন অর্থাৎ গ্রামীণের মধ্যে পেলাম, ঠিক আছে, আমরা এটা খুঁজে নিলাম। এখন আমি
তারপর সিটিটাও পেয়ে গেলাম, ঠিক আছে, আরবান সিটি, এই দুটো দেবে। এখানে এক্সট্রা ভাবে কিন্তু পেয়েছি ফল, ঠিক আছে। তাহলে এইরকম করে আমরা এই দুটো যখন দুটো সেম থাকবে তখন তার মধ্যে কিন্তু সম্পর্ক হবে, ইন্টারি রিলেশন বাই ওভি, ঠিক আছে। আগের দিনের ক্লাসে বুঝতে পারলে এটা খুবই সহজ, ঠিক আছে, যে আগের দিনের ক্লাসটা বুঝতে পেরেছো। তাহলে আমরা দেখবে যে কম্পিটিশনে দেখবে যে ভি আছে, ঠিক আছে, মানে এখান থেকে কিন্তু ক্লাস লিখতে হবে যে ওভি, সাজিয়ে লিখবে। তারপরে এন্টারি ডিফারেন্স রিলেশন, মাঝখানে ডিফারেন্স থাকবে, ঠিক আছে, ডিফারেন্স, যেমন এখানে মেন ক্লাস সোসিওলজি ওয়াই, যেহেতু এই দেখবে এখানে দেখে বোঝা যাচ্ছে ডিফারেন্স থাকলেও। তারপরে রুরাল পপুলেশন, আরবান, রুরাল এবং আরবান কালচার, রুরাল এবং আরবান কালচার দুটোই আমরা সোসিওলজির মধ্যে পাবো, ঠিক আছে, একটা সাবজেক্টের মধ্যেই পাবো আমরা দুটো। তো আমরা তো এটা তো আমরা জিওগ্রাফি, হিস্টোরি, পলিটিক্যাল সায়েন্স এগুলোর মধ্যে পাবো না, ঠিক আছে, একটাই মেন সাবজেক্টের মধ্যে পাচ্ছি সবগুলো, সেই জন্য আমি সোসিওলজির মধ্যেই লিখলাম। লেখার পর তারপরে আমরা রুরাল আরবান সেম পাবে, ওই একই রুরাল আরবান সোসিওলজি গিয়ে খুঁজতে হবে। তারপরে আমরা কালচার কথাটা আবার আলাদাভাবে পেয়েছি, এর মধ্যে পেয়েছি, ঠিক আছে, দেখবে দেখেই বোঝা যাচ্ছে, ঠিক আছে, দেখবে একটা আলাদা সাব আইসোলেট আর এই দুটো আলাদা সাব আইসোলেট, ঠিক আছে, অ্যারি, সেই জন্য ইন্টারঅ্যারি। যদি আমরা এটুক পেতাম, প্রশ্ন যদি এটুক থাকতো, শুধু কালচার কথাটা যদি না থাকতো, তাহলে কি হয়ে যেত, তাহলে কিন্তু ইন্টারফ্যাসেট হয়ে যেত, ঠিক আছে, ইন্টারফ্যাসেট সম্পর্ক। যেহেতু আমরা এই কালচার শব্দটা জয়েন করার ফলে কিন্তু এটা ইন্টারঅ্যারি হয়ে যাচ্ছে, ঠিক আছে, যদি এটা যদি না থাকতো তাহলে সেকেন্ড ক্লাসিফিকেশনটা হতো, ঠিক আছে। তাহলে এটা এইভাবে তোমাদের বুঝতে হবে ব্যাপারটা যে কেন হচ্ছে, কারণ এটা এক্সট্রা ভাবে পাচ্ছি আমরা কালচার শব্দটা। যদি থাকতো এই কালচার শব্দটা বাদ দিয়ে যদি থাকতো তাহলে কিন্তু আলাদা সম্পর্ক হতো, শুধু পি এই দুটো সম্পর্কে হতো, ঠিক আছে। রুরাল আরবান যদি থাকতো শুধুমাত্র ইনফ্লুয়েন্স অন রুরাল অন আরবান, ঠিক আছে। তাহলে এটাই হলো, বলো কারো কোনো প্রশ্ন থাকলে বলো। এটাই তোমাদের ক্লাস। এখন তোমাদের এই ফেস সিলেকশনে যত প্রশ্ন আছে ইয়ারের সমস্ত প্র্যাকটিস করবে, করে আমাকে নেক্সট ক্লাসের মধ্যে দেখাবে, ঠিক আছে। ঠিক আছে, দেখো তোমাদের একটা বিষয় বলে দিচ্ছি, ওয়েট করো। তো এই আজকে যেটা এখন যেটা করাচ্ছি ফেস সিলেকশন ক্লাস তোমাদের কমপ্লিট, ঠিক আছে। যারা আহ, যাদের শনিবার ক্লাস, তাদের সাথে আজকে যে পুরনো ব্যাচের যে ক্লাসটা নিচ্ছি তাদের আজকে আমি একটু থিওরি পেপার নিয়ে একটু বলে দিচ্ছি, ঠিক আছে, একটু ব্যাপারগুলো একটু কিছুটা বলে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় পড়তে, ঠিক আছে। একটু ওয়েট করে জাস্ট। থিওরি পেপারে বিশেষ করে আমি 4 নম্বর পেপারটা একটু মানে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারগুলো, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে, ঠিক আছে। কিছু জিনিস মানে শুধু মুখস্থ করলে মনে থাকবে না, মানে একবার এই পিডিএফটা মানে দেখলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। আমি পিডিএফটা তুলে ধরছি, দাঁড়াও একটু ওয়েট করো। তার সাথে তোমাদের ক্যাটালগিং পেপারটা রয়েছে। আর যারা নতুন আছে তারা শুধু শুনো, ঠিক আছে। যারা মানে এবার এক্সাম দেবে না, 2025 এক্সাম দেবে, তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা তোমাদের একটু মাথার উপর দিয়ে যেতে পারে, তোমরা একটু শুনতে থাকো, ঠিক আছে। তোমাদের আবার এক্সট্রা ভাবে ক্লাস নেবো, তোমাদের চিন্তা করতে হবে না। দেখো আমরা, দেখো এটা একটা বই, ঠিক আছে, দেখো আমরা কল নম্বর, অ্যাক্সেসন নম্বর এগুলো তো আমরা ক্যাটালগিং পেপারে করেছি, ঠিক আছে। ক্যাটালগিং ক্লাস অলরেডি হয়েছে, কিছুটা হলো তোমরা জানো। আমরা আজকে মানে একটা বইয়ের পেজ তুলে ধরছি, ঠিক আছে। এটা একটা বই, দেখবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কল নম্বর, ঠিক আছে, এরকম কিন্তু কল নম্বরগুলো লেখা থাকে, ঠিক আছে। এই যে এটা এসিসি নম্বর, ঠিক আছে, দেখা যাচ্ছে তো।
এটা দেখতে পাচ্ছ? দেখো এটা তাহলে এটা হলো এসএসসি নাম্বার, ঠিক আছে? এই যে এসএসসি নাম্বার, দেখো এটা ইস্যু হয়েছে এত তারিখে, ঠিক আছে? তারপরে কল নাম্বার হলো, এই যে এটা এখানে কল নম্বর দেওয়া থাকে, ঠিক আছে? এই যে কল নম্বরটা লেখি নেই, এটা হলো এসএসসি নাম্বার, এটা হলো কল নম্বর, এই যে 910.133, ঠিক আছে? এইগুলো কল নম্বর, এগুলো বইতে দেওয়া থাকে, আর এসএসসি নম্বর। এখন আমরা যদি পরে আরেকটা পিডিএফ দেখবে, এই বইটার মধ্যে দেখবে যে বইটার লেখক, পাবলিশার, তারপরে কয়বার প্রকাশিত হয়েছে, কয়বার, সেগুলো সব ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে? কোথায় পাবলিশিং হয়েছে, তার পাবলিশারের নাম, ঠিক আছে? তার মূল্য, সমস্ত কিছু দেওয়া থাকে, কোন জায়গায় পাবলিশ হয়েছে, জায়গার নাম, লেখকের নাম, ঠিক আছে? এইগুলোই তোমাদের কিন্তু পড়তে হবে। তার সাথে সাথে আমি দেখাচ্ছি আরেকটা পিডিএফ, মানে তোমাদের পড়তে সুবিধার জন্য আমি একটু বিষয় তুলে ধরছি, যাতে প্র্যাকটিক্যালি তোমরা বুঝতে পারো, মানে বাস্তবটা বুঝতে পারলে তাহলে তোমাদের সুবিধা হবে। যেমন আমি এটা দেখতে পাচ্ছি অ্যাকসেশন রেজিস্টার নাম্বার, ঠিক আছে? অ্যাকসেশন রেজিস্টার, দেখবে একটা অ্যাকসেশন রেজিস্টারের মধ্যে অনেক কিছু থাকে, ঠিক আছে? অর্থাৎ এটাকে আমরা, এই অ্যাকসেশন রেজিস্টার কিন্তু সেলফ লিস্ট, মানে আমাদের কিন্তু সেলফ লিস্ট, দেখবে তোমাদের সিলেবাসে সেলফ লিস্ট রয়েছে, বিশেষ করে 4 নম্বর পেপারে, ঠিক আছে? বিশেষ করে 4 নম্বর পেপার, তোমাদের পেপারটা বলেছি 477 পৃষ্ঠা, 477 পৃষ্ঠা, ঠিক আছে? 4 নম্বর পেপার দেখবে, সেখানে সেলফ লিস্ট বলে একটা সাবজেক্ট অধ্যায় রয়েছে, ঠিক আছে? সেখানে তোমরা দেখতে পাবে বিভিন্ন ধরনের স্টক ভেরিফিকেশন, কীভাবে স্টক ভেরিফিকেশন করা হয়, অর্থাৎ বাংলায় স্টক ভেরিফিকেশন অস্তিত্ব পরীক্ষা, ঠিক আছে? আবার স্টক ভেরিফিকেশন, স্টক টেকিং, ঠিক আছে? সেগুলোর মধ্যে মানে কি কি থাকে, মানে আমরা স্টক ভেরিফিকেশনে কি কি দরকার, দেখি এক্সেশন, এগুলো সমস্ত কিন্তু সেলফ লিস্টের মধ্যে পড়ছে, ঠিক আছে? যেমন এসএসসি নম্বর, এসএসসি নম্বর একটু আগে বললাম, মানে প্রত্যেকটা বইয়ের কিন্তু এক একটা করে এসএসসি নম্বর থাকে, তার সাথে কিন্তু কল নম্বর থাকে, এটা একটা বই, ঠিক আছে? আর সিরিয়াল নম্বর ওয়ানের একটা বই, তার কিন্তু এসএসসি নম্বর পাচ্ছি, তার কিন্তু অথার পাচ্ছি, ঠিক আছে? তার কিন্তু টাইটেল পাচ্ছি, তাহলে একটা এসএসসি 100 নম্বরে কী কী পাচ্ছি, তার ভিতরে টাইটেল পাচ্ছি, তার ভিতরে কিন্তু ভলিউম পাচ্ছি, এডিশন পাচ্ছি, ইয়ার কত সালে পাবলিশ হয়েছে সেটা পাচ্ছি, ঠিক আছে? পাবলিকেশন অফ পাবলিশার, প্লেস অফ পাবলিশার নামে যে এখানে সব দেওয়া আছে, একটা এক্সাম্পল দেওয়া আছে কী কী পাচ্ছি, ঠিক আছে? আবার সোর্স পাচ্ছি, ঠিক আছে? প্রাইস লেখা আছে সেই বইটার মধ্যে, এগুলো সব কিন্তু অ্যাক্সেশন নম্বরের মধ্যে কিন্তু ইনক্লুড থাকে, ঠিক আছে? রেজিস্টারের মধ্যে ইনক্লুড থাকে। তারপরে প্রত্যেকটা প্রাইস আদার, এখানে আরও এক্সট্রাভাবে ইনক্লুড হয়, কতটা মানে সেই বইটার মধ্যে কতটা মানচিত্র রয়েছে, কতটা পৃষ্ঠা রয়েছে, ঠিক আছে? তারপরে কতটা টেবিল রয়েছে, আরও ওগুলো প্রয়োজন পড়ে না, ওগুলো প্রয়োজন পড়ে না, ঠিক আছে? মানে যে যে মানে লাইব্রেরিতে সাধারণত মেন যেটুকুই প্রয়োজন পড়ে সেগুলি দরকার হয়, ওগুলো এক্সট্রাভাবে ফাঁকা রাখা হয়। হ্যাঁ হ্যাঁ, ক্যাটালগিং কার্ডে 4 নম্বর পেপারটা বের করো, তাহলে বুঝতে পারবে। সেলফ লিস্ট বলে এই সমস্ত কিন্তু সেলফ লিস্টের ক্ষেত্রে কাজে লাগে, ঠিক আছে? তারপরে দেখবে প্রত্যেকটা, আবার পরে এটা হলো একটা বই গেল, ঠিক আছে? একটা বই, তাহলে দ্বিতীয় বইয়ের আলাদা নম্বরে এটারও এসএসসি নম্বর রয়েছে, অ্যাকসেশন নম্বর, আবার কল নম্বর একটু আগে বললাম, একটা পিডিএফ আমি তুলে ধরলাম যে প্রত্যেকটা বইয়ের এক একটা করে, মানে যেমন এটা একটা বই, এই বইটা কিন্তু একটা করে কল নম্বর আছে, একটা করে এসএসসি নম্বর রয়েছে, ঠিক আছে? এই নম্বরটা লাইব্রেরি থেকে ঠিক করা হয়, ঠিক আছে? মানে এই প্রত্যেকটা সিকোয়েন্স মেনটেন করে একটা করে অ্যাকাউন্ট নম্বর তৈরি করে দেয়, যেমন রোল নম্বর, যখন অ্যাডমিশন হবে কোথাও, নিজেরাই রোল নম্বর একটা তৈরি করে দেয় না কলেজ থেকে, কোথাও অ্যাডমিশন হতে গেলে, সেরকম করে এখানেও একটা রোল নম্বর তৈরি করে দিয়েছে, এসএসসি নম্বর আর আর কল নম্বরটা। এখন এই কল নম্বর অনুসারে প্রত্যেকটা যতগুলো লাইব্রেরিতে যত বই থাকবে, প্রত্যেকটা বইয়ের কিন্তু কল নম্বর, এসএসসি নম্বর আলাদা আলাদা থাকবে, ঠিক আছে? কিন্তু সিকোয়েন্স মেনটেন করে দেয়, সিরিয়াল নম্বর হিসেবে থাকবে, উলট পালটে থাকবে না। এখন আমি যদি আরেকটা পিডিএফ দেখাই, সাপোজ
দেখবে যে প্রত্যেকটা বই, ঠিক আছে, এগুলো কিন্তু এক একটা বই, ঠিক আছে, এই প্রত্যেকটা কিন্তু এক একটা বই। যেমন এই বইটা আমরা যদি দেখি, এটা হলো এসএসসি নম্বর, অ্যাক্সেশন নম্বর এত, তারপরে ডেট, এখানে ডেটটা দেয়নি, কল নম্বর দেওয়া আছে, অথার দেওয়া আছে, ঠিক আছে, অথারের সাথে টাইটেল দেওয়া আছে, ভলিউমটা লেখেনি, তাই এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তাহলে একটা এসএসসি, অর্থাৎ আমরা সেভ লিস্ট যখন আমরা পড়বো, এই সেভ লিস্টের মধ্যে কিন্তু এইগুলোই কিন্তু দেখা হয়, ঠিক আছে। আমাদের কিভাবে ভেরিফিকেশন এখন কিভাবে করব, সাপোজ আমি ভেরিফিকেশন করতে চাই, মানে আমি স্টক ভেরিফিকেশন করতে চাই, মানে দেখবে যে মানে অস্তিত্ব রক্ষা কি, ঠিক আছে, অস্তিত্ব পরীক্ষা কি, পরীক্ষায় দেখবে প্রশ্ন আসতে পারে স্টক ভেরিফিকেশনটা কি। স্টক ভেরিফিকেশনের মধ্যে এইগুলোই পড়ছে, ঠিক আছে। যেমন এখানে কতটা মানে কি কি বই আছে, গ্রন্থাগারে কত সংখ্যক বই রয়েছে, এবং কত সংখ্যক বই হারিয়ে গেছে, কত সংখ্যক বই পাওয়া যাচ্ছে না, এই সমস্ত ডিটেলস কিন্তু সংরক্ষণ করা, ঠিক আছে, একটা খাতার মধ্যে রেজিস্টার করা। যেমন এটা একটা খাতা, ঠিক আছে, একটা কলেজের খাতা, সেটা সেই খাতাটা কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা নম্বর, ঠিক আছে। দেখবে প্রত্যেকটা, এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা বই কিন্তু এইভাবে রেজিস্টার করা আছে, অ্যাক্সেসর নম্বর দিয়ে রেকর্ড করা আছে। এগুলো কিন্তু সেলফ লিস্ট, ঠিক আছে, মানে নথি, মানে কতগুলো বই আছে আমাদের একটা, মানে একটা খাতার মধ্যে রেজিস্টার করে নথিভুক্ত করা, হিসাব রাখা যে এত সংখ্যক বই রয়েছে, এইগুলো হলো সেলফ লিস্ট, ঠিক আছে। তোমাদের সেলফ লিস্ট আশা করি এটা দেখলে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। মানে এইগুলোই কিন্তু যদি পরীক্ষার সময় লিখে আসতে পারো, যা একটা লাইব্রেরিতে কি কি থাকে, মানে একটা বইয়ের ভিতরে কি কি থাকে, কিভাবে সাজানো হয়, ঠিক আছে, একটা খাতার মধ্যে, সেগুলোই মানে সেটা হিসাব রাখা, ঠিক আছে, মানে কত সংখ্যক বই রয়েছে, এবং কি 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 পরিমাণ বই সংরক্ষণ আছে, কোন কিছু ক্ষতি হলে কত বই ইস্যু হয়েছে, কত বই স্টুডেন্টদের কাছে আছে, এই সমস্ত কিন্তু একটা খাতার মধ্যে কিন্তু নথিভুক্ত থাকে, ঠিক আছে। এই যেমন, যেমন এটা স্টক ভেরিফিকেশন কিভাবে করা হয়, ঠিক আছে। এই যে দেখো, দেখো এটা তোমাদের পরবর্তীকালেও কোথাও যদি কাজ করতে যাও তখন তো কাজে লাগবে, স্টক ভেরিফিকেশন কিভাবে করতে হয় দেখে নেবে। এখানে আমরা প্রত্যেকটা, আমরা এখন একটা লাইব্রেরিতে সাপোজ স্টক ভেরিফিকেশন, মানে বইগুলো এলোমেলো রয়েছে, ঠিক আছে, কোনো বই খুঁজে পাচ্ছি কোথাও, মানে ছড়িয়ে ছিটিয়ে আছে, এখন ভেরিফিকেশন কিভাবে করবো, যে এটাকে আমরা সাজাবো কিভাবে, তখন আমাদের কিন্তু প্রত্যেকটা অ্যাক্সেসন নম্বর আমাকে আগে খাতার মধ্যে নোট করতে হবে, ঠিক আছে। নোট করার নোট করার পর আমরা দেখব যে এই নম্বরের সাথে মিলিয়ে দেখব যে এটা আছে কি নেই, ঠিক আছে। এটা অলরেডি রেজিস্টার নম্বর, এগুলো অলরেডি মানে আগে পুরনো একটা অ্যাক্সেসের নম্বরের সাথে আমরা লাইব্রেরিতে খুঁজে দেখব সেই বইটার সাথে যদি থাকে এইভাবে টিক চিহ্ন করে দেখানো, ঠিক আছে। এগুলো হলো স্টক ভেরিয়েশন আছে, যদি থাকে ইয়েস হলে আমরা টিক চিহ্ন দেবো, যদি না থাকে তা নো লিখবো, অথবা লিখবো না, বাদ দিব, ঠিক আছে। এগুলো স্টক ভেরিফিকেশন, যেমন অ্যাক্সেসের নম্বর, মানে এগুলো এক একটা বই, ঠিক আছে, এই সিকোয়েন্স, রোল সিকোয়েন্স অনুসারে দেওয়া আছে, ঠিক আছে, সিকোয়েন্স মেনটেন করে। যেমন আমরা যদি এখানে দেখি, দেখবি প্রত্যেকটা কিন্তু সিকোয়েন্স মেনটেন করে দেওয়া আছে প্রত্যেকটা বই, ঠিক আছে। এরকম অনেক বই রয়েছে, এইভাবে ভেরিফিকেশন করা হয় বইগুলো। তাহলে এটা হলো শেড লিস্ট। তাহলে শেড লিস্ট নিয়ে আশা করি কারো কোনো প্রশ্ন থাকার কথা নয়। তাহলে শেড লিস্টে শুধু এটাই নয়, আরও অনেক কিছু করা হয়, ঠিক আছে। এবং শেড লিস্টে বইগুলোকে সাজানো হয়, বিষয়ভিত্তিকভাবে সাজানো হয়, ঠিক আছে, প্রত্যেকটা আলমারিতে বিষয় অনেকভাবে মানে কাজ করা হয়, বিভিন্ন ধরনের রেকর্ড রাখা হয়, এই হলো সেলফ লিস্ট, ঠিক আছে। বলে আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো সেলফ লিস্ট নিয়ে, এটা কিন্তু পরীক্ষা আসে, ঠিক আছে। আর তোমরা দেখবে বেশিরভাগটাই দেখবে যে প্রত্যেকটা পাবলিশারের নাম, এগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটার ক্ষেত্রে কাজে লাগে, ঠিক আছে।
মানে যখন লিখবে কল নাম্বার, অথার নাম, টাইটেল, এগুলো কিন্তু পড়ার সময় পাবেই। ঠিক আছে? তাহলে এটা হলো একটা সেল লিস্টটাকে আজকে বলে দিলাম, পরে তোমরা পড়বে, পরে পরে কোনো সমস্যা থাকলে বলবে। ঠিক আছে? আর প্র্যাকটিক্যালগুলো করবে যেগুলো দিয়েছি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। কারো কোনো প্রশ্ন থাকলে বলো, তাহলে রেখে দিচ্ছি। কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ বলো। শুনতে পেলাম না। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, পাঠিয়ে দিন। আগের ক্লাসটা করলে এটা ভালো মতো বুঝতে পারবে। ঠিক আছে? আগের ক্লাসটা না বুঝে যদি এটা এই ক্লাসটা দেখলে কিন্তু বুঝতে পারবে না। আগের ক্লাসটা করবে, করার পরে এই ক্লাসটা দেখবে, রেকর্ডিং ক্লাসটা আগেরটা দেখবে। এরপর যেদিন তোমাদের রুটিন আছে সেই রুটিন অনুসারে তোমাদের ক্লাস হবে। ঠিক আছে? এরপর তোমাদের সোমবার আছে না? সোমবার আছে, ঠিক আছে, সোমবার দিন ক্লাস হবে। হ্যাঁ, তোমাদের বুধবারই হবে। 7টা, সোমবার দিন 7টার সময় ক্লাসটা হবে না। ঠিক আছে? সোমবার দিন 7টার সময় একটা আমি এক জায়গায় কাজ করি, তো সেই জন্য আমাকে 7টার সময় আসতে লেট হয়ে যায়। ঠিক আছে? এই জন্য 8টার সময় ক্লাসটাই হবে। যাদের 7টায়